মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, আলিয়া মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামাতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। হিন্দু আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন নাসাবিয়্যা, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দ্বীনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। দেখছেন, আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি। সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না। যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন। যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই। ইসলাম ধর্ম, বর্ণ, জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই। আমরা ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য। আমরা করেছি আরব অনারবের বিভাজন। আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই, প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিকশাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন। আল্লাহ 5 বার বিশ্বাসীদেরকে ডাক দিলেন, 6ষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন। আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে ঈমানদারগণ। এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নাস। এবার আল্লাহ কি বলে ডাক দিছে? আওয়াজ করে বলতে হবে, কি বলে? এবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও বিশ্বাসীরা, এটা বলে ডাকে নাই, ও মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি। মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিয়েছিল আগুন দিয়া। কি করছিলেন? ক্ষমা। সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম।
বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছেন, যে এটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই, যেটা দেখিয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন, সবাইরে তিনি না মেরে ক্ষমা করে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই, রুমর, গুজব আছে না নাই। আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে। এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলেন। গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে। এজন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান, শুনতে পান, ভেরিফাই, জাস্টিফাই দ্য নিউজ whether it's true or wrong. Check, make a cross check and double check regarding the authenticity of the report. এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনে সিলের পিছনে দৌড়। আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে? কি করবেন? যাচাই করবেন। You have to cross check, you have to justify the news, you have to verify the news. আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই। হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ। ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না। প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন, গুজব। অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজের। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। মুমিন কোন তথ্য, কোন সংবাদ, কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মিরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন, তাহলে যাকাত নেন। আল্লাহর হাবিব বললেন, না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হালানিল হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। 1 বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনুল মুস্তালাকের 1 বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মিরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালাকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালাকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে, ধরবে, অ্যাবাউট টার্ন, রিটার্ন ব্যাক টু মদিনা। মদিনায় চলে গেলেন, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনুল মুস্তালিক অ্যাটাক করো, বনুল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান পরে চালান। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সুবহানাল্লাহ পড়েন। নবী হে, অভিযান পরে চালান।
তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ, এটা সত্য কিনা আগে যাচাই করেন। সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে এই তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না। আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে, তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বলল, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে। আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যায় বউরে কিল, আইজো মায়ের কাইলো মায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই? এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া গাইডলাইন হচ্ছে কোন তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব? দিবেন? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ।